হ্যালো বন্ধুরা, যে কোনো চাকরি পেতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রথম প্রশ্ন, অশ্বিনী পুনাপ্পা who recently announced her retirement is associated with which sports? প্রথম অপশন ফুটবল, দ্বিতীয় অপশন হকি, তৃতীয় অপশন টেবিল টেনিস, চতুর্থ অপশন ব্যাডমিন্টন। এখানে কারেক্ট অ্যান্সার ডি, ব্যাডমিন্টন। Notes: Indian badminton star Ashwini Punappa emotionally retired from the Olympic stage after her early exit at the Paris 2024 Games. Partnering with Tanisha Crasto, they lost their final match to Australia's Cetenia Maphosa and Angela Gio, ending their campaign with 3 consecutive losses. Ashwini, a 3 times Olympian, is celebrated for her achievement with Javelin, Gutta, including gold at the 2010 Commonwealth Games and bronze at the World Championship in 2011. এখানে বলা হচ্ছে ভারতীয় ব্যাডমিন্টন তারকা অশ্বিনী পুনাপ্পা প্যারিস 2024 গেমসে তাড়াতাড়ি প্রস্থান করার পরে অলিম্পিক মঞ্চ থেকে আবেগগতভাবে অবসর নিয়েছিলেন। তানিশা ক্রেস্টেলার সাথে অংশীদারত্ব করে তারা তাদের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার সেতিয়ানা মাফাসা এবং অ্যাঞ্জেলিনা ইওর কাছে হেরেছে। পরপর 3টি হারের সাথে তাদের অভিযান শেষ করেছে। অশ্বিনী 3বারের অলিম্পিয়ান, 2010 সালের কমনওয়েলথ গেমসে স্বর্ণ এবং 2011 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ সহ জালা গুট্টার সাথে তার কৃতিত্বের জন্য পালিত হয়। প্রশ্ন, এখানে বলা হয়েছে জিকা ভাইরাস হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ ইজ ট্রান্সমিটেড বাই হুইচ মসকিউটো। এখানে প্রথম অপশন রয়েছে কিউলেক্স মসকিউটো, দ্বিতীয় অপশন রয়েছে এডিস মসকিউটো, তৃতীয় অপশনে রয়েছে অ্যানোফিলিস মসকিউটো, অপশন ডি রয়েছে ম্যানসোনিয়া মসকিউটো। এখানে কারেক্ট অ্যান্সার হলো বি, এডিস মসকিউটো। এবং এখানে নোটস যেটা বলা হচ্ছে, ইন্ডিয়াস হেলথ মিনিস্টার অ্যানাউন্সড এ নিউ অ্যাকশন প্ল্যান টু ম্যানেজ জিকা ভাইরাস ডিজিজ। জিকা is a mosquito-borne RNA virus discovered in Uganda in 1947 and first reported in humans in 1952. It mainly affects tropical and subtropical regions and is spread through bite of an infected Aedes species mosquito. The plan aims to manage and control the virus impact effectively. এখানে বলা হয়েছে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জিকা ভাইরাস রোগ নিয়ন্ত্রণে একটি নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। জিকা হলো একটা মশাবাহিত RNA ভাইরাস যা উগান্ডায় 1947 সালে আবিষ্কৃত হয় এবং 1952 সালে প্রথম মানুষের মধ্যে রিপোর্ট করা হয়েছিল। এটি প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলকে প্রভাবিত করে এবং সংক্রামিত এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই পরিকল্পনার লক্ষ্য ভাইরাসের প্রভাব কার্যকরভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। প্রশ্ন, recently which country has developed a nanomagnetogenetic interface for neurodynamics nanomind technology? এখানে অপশন ইউকে, অপশন বি ফ্রান্স, অপশন সি সাউথ কোরিয়া, অপশন ডি ইউক্রেন। কারেক্ট অ্যান্সার সি, দ্যাট মিনস সাউথ কোরিয়া। Notes: researchers from the Korean Institute of Basic Science, South Korea, have developed NanoMind, a magnetogenetics technology that allows precise remote control of brain circuits using magnetism. Tested on mice, it can activate specific neurons to alter behavior such as maternal instincts and feeding. This breakthrough advanced brain research and could impact brain-computer interface and treatments for neurological disorder. এখানে বলা হচ্ছে যে
কোরিয়ান ইনস্টিটিউট অফ বেসিক সায়েন্স, দক্ষিণ কোরিয়ার গবেষকরা ন্যানো মাইন্ড তৈরি করেছেন, একটি চৌম্বকীয় প্রযুক্তি যা চুম্বকত্ব ব্যবহার করে মস্তিষ্কের সার্কিটের সুনির্দিষ্ট দূরবর্তী নিয়ন্ত্রণের অনুমতি দেয়। ইন্দ্রের উপর পরীক্ষা করা হয়েছে। এটি মাতৃত্বের প্রবৃত্তি এবং খাওয়ানোর মতো আচরণ পরিবর্তন করতে নির্দিষ্ট নিউরনগুলিকে সক্রিয় করতে পারে। এই অগ্রগতি মস্তিষ্কের গবেষণাকে অগ্রসর করে এবং মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস এবং স্নায়বিক ব্যাধিগুলির চিকিৎসাকে প্রভাবিত করতে পারে। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ পারাক ইনিশিয়েটিভ রিসেন্টলি সিন ইন নিউজ? Option A, developing new textbooks. Option B, standardizing school board assessments nationwide. Option C, conducting teacher training workshops. Option D, setting up new school. This is the correct answer. B, standardizing school board assessments nationwide. Notes, Parak performance assessments, review and analysis of knowledge for holistic development. A unit within NCERT established in 2023 has recommended including students' performance from class 9, 10 and 11 in the final class 12 marks. Its goals is to standardize school board assessments across India, focusing on competency-based assessment, large-scale survey and equivalence of school boards. The unit, staffed by assessment expertise, aims to align with the National Education Policy 2020 and create a common assessment platform. বলা হচ্ছে পারাক পারফরম্যান্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট 2023 সালে প্রতিষ্ঠিত এনসিইআরটির মধ্যে একটি ইউনিট 9, 10 এবং 11 ক্লাসের 12তম ক্লাসের চূড়ান্ত নম্বরগুলিতে ছাত্রদের পারফরম্যান্স অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। এর লক্ষ্য হল